আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আজ। যদি আমি সংবিধান বা আমাদের ভারতের আইন কানুন মেনে চলি, তারপরেও কি আমাকে শাস্তির আওতায় আসতে হবে? তাহলে আইনটা কিসের জন্য? হ্যাঁ, আজকে এমনটাই হচ্ছে। আমাদের ওপর নির্দেশ আছে, মসজিদের এই মাইকটি এখনই খুলে নিতে হবে। প্রত্যেক জেলায় জেলায় দেখা যাচ্ছে যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার জন্য পুলিশ প্রশাসন বাধ্য করছে। আমাদের ওপর নির্দেশ আছে, মসজিদের এই মাইকটি এখনই খুলে নিতে হবে। এটা কেমন আইন? আমাদের ভারতবর্ষে যে আইন আছে, সংবিধান আছে, সেখানে রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল বোর্ডের যে রুলস নাম্বার আছে, রুলস নাম্বার 2000, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া আছে, একটা শিডিউল তৈরি করে দেওয়া আছে যে কোন এলাকায় কত ডেসিবেল পর্যন্ত আপনি আওয়াজ করতে পারবেন, মাইকে আপনি জোর দিতে পারবেন। সেখানে স্পষ্ট হয়ে লেখা আছে। আপনি যদি ওয়েবসাইটে যান, সেখানে আপনি দেখতে পাবেন যে লম্বা একটা 8 পৃষ্ঠার পিডিএফ আছে। সেই 8 নম্বর পৃষ্ঠায় বা 7 থেকে 8 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, একটা শিডিউল তৈরি করে দেওয়া আছে। সেখানে আবাসিক এলাকা অর্থাৎ আমাদের গ্রাম এলাকার জন্য যে নিয়ম তৈরি করা হয়েছে সেটা হলো 55 ডেসিবেল। হ্যাঁ, দিনের বেলায় 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেল আওয়াজ বৈধ। এবং আমাদের মনে রাখতে হবে যে দিনের বেলা কোন সময়টাকে তারা বলা হয়েছে। দিনের বেলা বলা হয়েছে সকাল 6টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। এবং আমাদের মসজিদের আজান তো 7টা থেকে 8টা রাতের ভিতরেই কমপ্লিট হয়ে যায়, রাত 10টা পর্যন্তও পৌঁছায় না। তাহলে যখন আমি এই সময়ের মধ্যে দেশের আইন যে আছে, আইনের আওতায় থেকে যখন আমি আমার আওয়াজকে আমি চালাবো বা আমার মাইককে আমি চালাবো, তখন আমার মাইক খোলার জন্য আমাকে কেন জোর করা হচ্ছে? পুলিশ প্রশাসনের কাছে আমাদের একান্ত আবেদন, যদি কোনো নতুন নিয়ম বার হয়ে থাকে, যদি কোনো নতুন সংবিধানের আইন পাশ হয়ে থাকে, তাহলে সেটা আপনারা আমাদেরকে দেখান, পাবলিককে দেখান যে এই নতুন নিয়ম বার হয়েছে যে মাইক কোনো রকম ভাবে বৈধ নয়, আপনাকে মাইক খুলে নিতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সংবিধান মেনে চলবো, মাইক খুলে নিতে আমরা বাধ্য। কিন্তু যদি এমন আইন না হয়, আমরা তো আইন আমরা অবশ্যই দেখেছি যে 55 ডেসিবেল আমাদের জন্য বৈধ রাখা হয়েছে, তারপরে কোনো মাইক খুলে নিতে বাধ্য করা হচ্ছে। এক এক জেলায় দেখা যাচ্ছে যে সেখানে জোরপূর্বক মাইক খুলে নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। এই ভিডিওগুলো আপনারা দেখুন, দেখুন কেমন ভাবে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। এর কারণটা কি? আমাদের যখন সংবিধান আমাদের আদেশ দিয়েছে, বৈধতা দিয়েছে যে আমরা এই পরিমাণ আমরা আওয়াজ করতে পারবো, তাহলে আপনি খুলে নেওয়ার জন্য জোর করছেন কোন নিয়মে? এই বিষয়ে আমাদের দেশের যে আইনজীবী মানুষজন আছে, আমাদের কলকাতা হাইকোর্টের যে আইনজীবী মানুষজন আছে, তারা কি বলছে একটু অবশ্যই দেখবেন। কোনো পুলিশ প্রশাসন যদি বন্ধের কোনো কিছু বলে, আপনি তাদের কাছ থেকে নোটিশ চান যে আপনি মসজিদ কমিটিকে নোটিশ করুন যে আমার নির্দেশ এসে বন্ধ করার, বাকিটা আমরা বুঝে নেব। বন্ধের নির্দেশ সেটা নয়, মেনটেন করার। বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় প্রশাসন গিয়ে বিভিন্ন রকম ভাবে এই মাইকের বিরুদ্ধে তারা বলছেন। কোর্টের কি কোনো নির্দিষ্ট নির্দেশ আছে? সরকারেরও কি কোনো নির্দিষ্ট আদেশ বা নির্দেশ রয়েছে? এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান সাহেব। না, একেবারেই এরকম কোনো নির্দেশনা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বা কোনো আদালত কিন্তু দেয়নি। মাইকে আজান বা শুধু মসজিদে নয়, মন্দিরে বা প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা শব্দ সীমা আছে, সেই নির্দিষ্ট ডেসিবেল, সেই ডেসিবেলের মধ্যে আওয়াজ নির্দিষ্ট রাখার বিষয়টি সামনে এসছে। আইন সবার জন্য সমান, কোনো একজনের জন্য একরকম, আর একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য আরেক রকম, এটা তো হতে পারে না। আইন সবার জন্য সমান। এখানে স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে তারাও বলছে যে নতুন এমন কোনো নিয়ম পাস হয়নি, এমন কোনো আইন পাস হয়নি যে আইনের আওতায় মাইক খুলে নেওয়ার জন্য অপরিহার্য করা হয়েছে। অবশ্যই লিমিট রাখা আছে, সেই লিমিটে আমরা আওয়াজ ব্যবহার করব,
কিন্তু যে মাইক খুলে নিতেই হবে, কোনো রকম আওয়াজ ব্যবহার করা যাবে না, এটা একেবারেই কোনো রকম যুক্তিসঙ্গত নয়, বেআইনি বিষয়। কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন থানায় ডেকে তাদেরকে বলেছেন, আপনাদেরকে ডাকা হয়েছে এই জন্যই আপনাদের মসজিদের মাইকের আওয়াজ যেন বাইরে না যায়। জনসাধারণ মানুষদেরকে বলেছেন যে তোমরা মাইক ব্যবহার করতে পারবে, তবে মসজিদের মধ্যে আওয়াজকে বন্ধ রাখতে হবে, মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রশ্ন একটা, যদি আমাদের 55 ডেসিবেল যদি আমাদের লিমিট থাকে, আইন থাকে, তাহলে কেন আমরা শুধুমাত্র মসজিদের মধ্যে আমরা বৈধ রাখবো? আমরা যদি ভারতের সংবিধানের আইন মেনে মাইক ব্যবহার করি, তারপরে কি আমাদের শাস্তি পেতে হবে? মাইক কি অবশ্যই খুলে নিতে হবে? এটা কেমন বিচার? আমাদের একটু আজান যদি হয় মানুষজনকে জানানোর জন্য, বা মানুষজনকে আজানটা শুনে যে মসজিদে আসতে পারে, নামাজের জন্য আসতে পারে, সেই জন্যই মাইককে ব্যবহার করা হয়। তাহলে যদি আমরা মসজিদের মধ্যেই আজানকে লিমিট রেখে দিই, তাহলে মানুষজনের যে আমাদের উদ্দেশ্য সেটা সফল হলো কিভাবে? মন্দির মসজিদ এগুলো সাধারণ কোনো জায়গা নাই, এগুলো একটি ইবাদত উপাসনার জায়গা। সেই জন্য এই সমস্ত জায়গার সাথে আমাদের একটা আত্মার একটা সম্পর্ক, জন্য এই সকল জায়গাগুলিতে কখনো হাত দেওয়ার বা কোনো রকম ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। এখন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের এলাকায় যদি কোনো মসজিদে এসে পুলিশ প্রশাসন বলে যে আপনাদের মাইক খুলতে হবে, সেক্ষেত্রে আপনারা নিজে থেকে আগে থেকে মাইক খুলতে যাবেন না। কেননা আইনজীবী মানুষ তারা বলেছে যে নিজে থেকে মাইক খুলতে যাবেন না, পুলিশ প্রশাসনের কাছে সেই নোটিশটি চান, যে নোটিশটি মাইক খোলার জন্য আইন পাশ করা হয়েছে। পুলিশ প্রশাসন যদি সেটা দেখিয়ে দেয়, আমরা খুশি খুশি আইন মেনে নিয়ে আমরা অবশ্যই মাইক খুলে নেব। স্যার, যদি আমাদের সংবিধানের নতুন কোনো নিয়ম পাশ হয়ে থাকে, তাহলে সেটা আমাদেরকে দেখান। স্যার, সকলেই রাজি খুশিভাবে মাইক খুলে নেব। আমরা শান্তি চাই, অশান্তি নয়। পুলিশ প্রশাসনের কাছে একান্ত আবেদন, যদি কোনো নতুন নিয়ম পাশ হয়ে থাকে আপনারা দেখান, আমরা অবশ্যই মেনে নেব। আমরা কোনো অশান্তি চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই, শান্তিতে আমাদের দেশে আমাদের সংবিধান মেনে আমরা সমাজকে শান্তি মতন রাখতে চাই। এবং আপনাদের কাছে একান্ত আবেদন, এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন, এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন, আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না।